আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম নতুন একটি চাকরির সার্কুলার নিয়ে। এই চাকরির সার্কুলারটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। কোন পদে কত টাকা ফি প্রদান করতে হবে, কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে, সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সকলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি সার্কুলারটি সম্পর্কে ভালোভাবে সবাই বুঝতে ও জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। সকল প্রকার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে এখনই ভিডিওটি শুরু করা যাক। নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা। এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির শুরুতে দেওয়া আছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য ৪ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন প্রেরিত আবেদন গ্রহণযোগ্য করা হবে না। তো এখানে যে প্রথম যে পদটি রয়েছে সেটি হলো স্টোর অফিসার। বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০, গ্রেড ১১, পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার, মাইক্রোসফট অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে। হিসাব রক্ষক, বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০, গ্রেড ১১, পদ সংখ্যা ২৫টি। আমি যদি প্রতিটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমার সার্কুলারের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যে পদে আবেদন করতে আগ্রহী সেই পদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা পড়ে নেবেন। তো কম্পিউটার অপারেটর, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০, গ্রেড ১৩, পদ সংখ্যা ২৭টি। সাতলিপি কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০, গ্রেড ১৩, পদ সংখ্যা ৪টি। উচ্চমান সহকারী, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০, গ্রেড ১৪, পদ সংখ্যা ৯টি। সাতলিপি কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০, গ্রেড ১৪, পদ সংখ্যা ৩টি। হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিসার, সহকারী কাম ক্যাশিয়ার, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড ১৬, পদ সংখ্যা ৩৯টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড ১৬, পদ সংখ্যা ৭৬টি। স্টোর কিপার, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড ১৬, পদ সংখ্যা ১টি। ইলেকট্রিশিয়ান, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড ১৬, পদ সংখ্যা ২টি। মোট ১৮৭ জন নিয়োগ করা হবে। এখানে নিম্ন শর্তাবলী আবেদন ফরম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। ১ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না। আচ্ছা, এখানে পরীক্ষায় অংশগ্রহণ আগ্রহ প্রার্থীগণ eedmoe.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে ২০/৩/২০২৫ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১৯/৪/২০২৫ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। এখন কোন পদের জন্য কত টাকা ফি আপনাকে প্রদান করতে হচ্ছে। এখানে ১ থেকে ২ নং ক্রমিকের যে পদ রয়েছে সে পদের জন্য ১৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১৮ টাকা, মোট ১৬৮ টাকা। এবং ক্রমিক ৩ থেকে ১০ নম্বর ক্রমিকের যে পদগুলো রয়েছে সে পদে ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা, মোট ১১২ টাকা। তবে সকল গ্রেড অনুসরণ নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এর জন্য ফি বাবদ ৫০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা, মোট ৫৬ টাকা ৭২ ঘন্টার মধ্যে দিতে হবে। এবং
বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনি এই সার্কুলারে আবেদন কিভাবে সম্পূর্ণ করবেন এবং পরীক্ষার ফি কিভাবে সম্পূর্ণ করবেন এই নিয়ে যদি বিস্তারিত ভিডিওর প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিও দিয়ে দিব। আশা করি সার্কুলারটি সম্পর্কে সকলে ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।